তোমরা কি মনে করো 125 সিসি সেগমেন্টে সব বাইকে একই রকম হয়ে যায় শুধু মাইলেজ আর অফিস যাওয়া আসার জন্য? এই কিউরিওসিটি দিয়েই 2026 টিভিএস রেডার 125কে নিয়ে আজকের ভিডিওটা শুরু করা দরকার। কারণ এই বাইকটা প্রমাণ করে যে ছোট সিসি হলেও বাইকটা বোরিং হতে হয় না। 2026 মডেলে এসে রেডার আরও বেশি শার্প আর অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে। এলইডি হেডল্যাম্পের ডিজাইন আরও ফিউচারিস্টিক, ট্যাঙ্ক শাউটসগুলো মাস্কুলার দেখতে, আর আপডেটেড গ্রাফিক্স বাইকটাকে একদম ফ্রেশ আর ইউথ ওরিয়েন্টেড লুক দিয়েছে, যা রাস্তায় দেখলেই আলাদা করে চোখে পড়ে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এখনও সেগমেন্টের মধ্যে একটা বেঞ্চমার্ক। ফুললি ডিজিটাল ডিসপ্লেতে স্পিড, গিয়ার পজিশন, মাইলেজ, ট্রিপ ইনফোর সাথে স্মার্ট কানেক্টিভিটি, কল অ্যালার্ট আর টার্ন বাই টার্ন ন্যাভিগেশনের মতো ফিচার্স ডেইলি রাইডকে স্মার্ট আর কনভিনিয়েন্ট করে তোলে। ইঞ্জিনের কথায় আসলে 125 সিসি এয়ার কুলড ইঞ্জিনটার রিফাইন্ড আর পেপি, সিটি ট্রাফিকে কুইক পিকআপ দেয়, সিগন্যাল থেকে সিগন্যালে চালায় খুব ইজি লাগে, আর মাইলেজও পকেট ফ্রেন্ডলি, যা ডেইলি কমিউটারদের জন্য হিউজ প্লাস। 2026 ভার্জনে ইঞ্জিন টিউনিং আরও স্মুথ হয়েছে, ভাইব্রেশন কম, সাউন্ড রিফাইন্ড, তাই লং রাইডেও ডিসকমফর্ট হয় না। সাসপেনশন সেটআপ কমফর্ট আর হ্যান্ডলিংয়ের মধ্যে ভালো ব্যালেন্স রাখে, খারাপ রাস্তায় শক অ্যাবজর্ব করে, আবার টার্ন নিলে কনফিডেন্ট ফিল দেয়। ব্রেকিংয়ের দিক থেকে ফ্রন্ট ডিস্ক অপশন রিলায়েবল ফিডব্যাক দেয়, সেফটি নিয়ে কোনো কম্প্রোমাইজ মনে হয় না। রাইডিং পশ্চার রিল্যাক্সড, হ্যান্ডেলবার আর ফুটপেক পজিশনের জন্য ট্রাফিকেও আর হাইওয়েতেও রাইড করা কমফোর্টেবল লাগে। সিট কুশনিং ইমপ্রুভ করা হয়েছে বলে পিলিয়ানও বেশি কমফোর্টেবল থাকে। রেডার 125-এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো যে এটা একটা প্রপার কমিউটার হয়েও রাইডারকে এক্সাইটমেন্ট দেয়, বোরিং লাগে না। প্রত্যেকটা রাইডে একটা স্পোর্টি ফিল থাকে। 2026 মডেলে ওভারঅল ফিট ফিনিশ আরও প্রিমিয়াম, কোয়ালিটি ফিল ইমপ্রুভড, যা টিভিএসের ইঞ্জিনিয়ারিংয়ের প্রুফ। শেষ কথায় বলি, 2026 টিভিএস রেডার 125 সেই বাইক যেটা বলে দেয় যে 125 সিসি মানে শুধু মাইলেজ না, এটা স্টাইল, টেকনোলজি, কমফর্ট আর ফনের একটা পারফেক্ট কম্বিনেশন। আর যদি তুমি ডেইলি অফিস রাইডের সাথে সাথে উইকেন্ডে থোড়া এনজয়মেন্টও চাও, তাহলে এই বাইকটা ডেফিনেটলি তোমার লিস্টে থাকা উচিত।